সুবল, সুবল আমাকে এক গ্লাস জল দে তো। মা, মা। মা একটু বেরিয়েছেন বাজারে। মে আই কাম ইন স্যার? কে? ও নেহা, এসো এসো। সরি স্যার। কেন সরি কেন? শুভেন্দু বাবু এই খামটা আপনাকে দিতে বলে। খাম? খাম কিসের আবার? ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কিসের টাকা স্যার? খামের মুখ খোলা, চিঠিটা বোধহয় তোমারই টাইপ করা। তুমি কি কিছুই জানো না? পুলিশকে এতগুলো টাকা হঠাৎ করে অ্যাডভান্স? তোমার তো এখানে আসার দরকার ছিল না। শুভেন্দু বাবুকে বলে দিতে পারতে, আমি দেবাশিসকে পাঠিয়ে দিতাম। এতগুলো টাকা, তাই ভাবলাম আমি নিজেই যাই। দেবাশিস আমার বিশ্বস্ত। টাকা দেওয়াটা বোধহয় নয়, তোমার এখানে আসার উদ্দেশ্য বোধহয় অন্য কিছু। পুলিশ এখনো কাজ শুরু করেনি আমাদের সাথে। করেনি, করবে। আগে করুক। নেহা, এটা আমার ডিসিশন। ভুল ডিসিশন। পুলিশ আগেও একবার কাজ শুরু করবে বলে করতে পারেনি, এবারে যদি তাই করে। টাকা আর চিঠির জন্য থ্যাঙ্কস। স্যার আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে ফাঁদে ফেলা হচ্ছে। ফাঁদ? কে কাকে ফাঁদে ফেলছে নেহা? লুকিয়ে তোমার অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কারণ আমি জানি যে তুমি ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। আর একটা কারণ আছে, আমার মা তোমাকে খুব পছন্দ করে, তাই তোমাকে যে কাজ দেওয়া হয় সেটা নিয়েই ভাবো, অন্য কিছু ভাবতে যেও না। মালা সেন আপনার কাছে শুধু টাকা চায়। মালা সেন কি চায় না চায় সেটা আমি ভালো জানি, তোমাকে ভাবতে হবে না নিশ্চয়ই। আমি জানি স্যার, 5,000 টাকা আপনার কাছে নসিব মতো, কিন্তু আপনি টাকাগুলোকে জলে ফেলবেন। তুমি এখন এসো নেহা। সুবল, দাদাবু চা। ঠিক আছে। নেহা, তুমি চা কফি কিছু খাবে? নো স্যার, থ্যাঙ্কস। তুমি যাও। স্যার, কিছু বলবে? আই এম সরি স্যার। নো, ইটস ওকে। কিসের জন্য জিজ্ঞেস করলেন না তো? সেদিন আপনাকে ক্রাচ হাতে নিয়ে হতেই পারে। আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম স্যার। আপনাকে দু বগলে ক্রাচ নিয়ে। বললাম তো, আমি কিছু মনে করিনি। পাটা আপনার কোথা থেকে নেই স্যার। যতই আপনি যাই করুন, কিন্তু আমি তো বুঝেছি আপনি ভেতরে ভেতরে কতটা দুর্বল, কতটা সাহায্য চান। বাইরে থেকে সবাই আপনার কাছে সাহায্য চাইবে, কিন্তু আমি চাইব না, কারণ নেহা যে তার স্যারকে ভীষণ। না, তার একটাও কথা নয়। এইসব পথ খেয়াল ছেড়ে নিজের কাছে মন দাও, যাও। যাব স্যার, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার ক্রাচ। ও নেহা, প্লিজ প্লিজ স্টপ। তুমি শুধু আমার, শুধু আমার। হ্যালো শিবু। হ্যাঁ শঙ্করদা, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না, ওই চোখটা লেগে গিয়েছিল। বলো, তোমার কথাই ভাবছিলাম। শঙ্করদা, আমার ঘুম আসছে না। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। না ঘুমালে তো তোমাকে ফোনই করতে পারতাম না। সত্যি সব কেমন হয়ে গেল না? সবাই শুয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে ফোন করতে হচ্ছে, তাছাড়া উপায় বাকি। শঙ্করদা, বলো। রোহিতের জন্য আমার মন খুব খারাপ লাগছে। শান্ত থাকো শিবু, তোমার সংসার এখন একটা বারুদের স্তূপ,
সেখানে একটা দেশলাইয়ের কাঠি পড়লে সব দাউ দাউ করে জ্বলে উঠবে। সবই তো জ্বলে গেছে শঙ্করদা, সবই তো ভেঙে গেছে। ছেলে মাকে অবিশ্বাস করছে, নাতনি দাদিন বলে আর আমাকে জড়িয়ে ধরে না। সব আমার দোষ। আমি যদি না আসতাম তোমার জীবনে, তোমাকে এত কষ্ট পেতে হতো না। শঙ্করদা, রোহিতের জন্য মনটা খুব চটপট করছে। কি হয়েছে? না কিছু না, মনটা কেমন উঠে উঠলো। ও মায়ের মন সবসময় অমঙ্গল চিন্তা করে। কিচ্ছু হবে না, তুমি দেখো। শঙ্করদা, রোহিতের খারাপ কিছু? কিচ্ছু হবে না। তমালিকা ওকে খুব ভালোবাসে। চুপ কর, চুপ কর। তমালিকা কি? কেউ না, আমি ওর মা। শিবু, শান্ত হও, যাও গিয়ে শুয়ে পড়ো। আমি বলছি তো কিচ্ছু হবে না। তেমন হলে আমি না হয় কালকে একটা খবর নেব। এখন যাও তো, গিয়ে শুয়ে পড়ো, কেমন? আচ্ছা। আবার কি করতে চলেছে কে জানে। গিয়েছিলাম। কোন নাগরের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরলে? হ্যাঁ, হাতটা ছাড়ো, লাগছে আমার। লাগুক লাগুক, এত বড় সাহস তোমার! আমি তোমাকে বারণ করার পরেও তুমি বেরো? আমি তো একবারও বলিনি যে আমি বেরোবো না। ভদ্রবাড়ির বউ মাঝরাতে বাড়ি ফিরছে, পাড়ার লোকে কি ভাববে? ছাড়ো। এত সাহস তোমায় কে দিল? শ্যামলেন্দু। সৎপথে রোজগার করছি, তাতে সাহসের কি আছে? কোনটা সত্য? মাঝরাতে রং চং মেখে বাড়ি ফেরাটা? কি হলো কি তোমার হঠাৎ? যতটুকু খাবো নিজের রোজগারে খাবো, অন্য কারো কাছে হাত পাততে যাবো না। কি হাত পেতে জন্মের কাছে? হ্যাঁ, আমি গান গেয়ে রোজগার করছি, আমার শ্রম বেচেছি, নিজেকে নয়। শ্রম বেচছি? বড় বড় কথা। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আবার ডানা মেলে উঠতে দেখি, এবার নিজের হাতে তোমাকে শেষ করে দেবো, বুঝতে পেরেছো? এটা অন্যায়, তুমি এটা করতে পারো না। পারি পারি পারি, আমি এটাই করতে পারি। মারবে না আমাকে, মারবো, একদম মারবে না। মারবো। যদি আমার কথা না শোনো তাহলে আবার মারবো, আবার মারবো, বুঝতে পেরেছো? গত মাসেরটাও বাকি আছে। হ্যাঁ, 275 করে, তার মানে 2 মাসের হচ্ছে 550 টাকা, তাই না? এই না। আচ্ছা, এখানে একটা সই করে দিন। কেবিলের ভাড়া আর কত বাড়বে গো? আর বাবার মালিক কি আমরা? আসছি, হ্যাঁ। আরে এই তো 550 টাকা দিলাম, আবার কি চাই? 550 দিলেন, পাইনি তো। আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আসলে এইমাত্র কেবলওয়ালা টাকা নিয়ে গেল তো, তাই আমি ভাবলাম আবারও এসেছি। আচ্ছা আচ্ছা, এই নিন।
এটা কি? অ্যাডভান্স, এতে 5,000 আছে। কিসের অ্যাডভান্স? অলিজ কিন্তু অলিস তো এখন কোনো কাজই শুরু করেনি। করবে তো। আসলে ভেতরে ভেতরে ভীষণ অশান্তি হচ্ছিল। অলি কিরিটের মাইনেটা প্লিজ দিয়ে দিন। এটা অন্যায়, কোনটা? এইভাবে টাকা নেওয়াটা। প্লিজ মিস্টার রে। শুধুমাত্র অলির জন্য আমি নিজের খোলস ছেড়ে বেরিয়েছি মিসেস সেন। কেউ জানতো না যে আমার একটা পা কাঠের, কারণ আমি সমবেদনাকে ঘেন্না করি। সেটা ভীষণ ভয়ঙ্কর। আপনি এই টাকাটা রাখুন, এটা দরকার। সমবেদনা নয় মিসেস সেন, এটা প্রয়োজন। কি, কেন, এইসব প্রশ্ন করবেন না। শুধু একটা কথা জেনে রাখুন, আমি অলিকে ভীষণ ভালোবাসি। ব্যাস। সম্পর্কের ভাঙাগড়া আমি বুঝি মিস্টার রে, কিন্তু কিন্তু আপনি একটা ধাঁধা। না, আমি ভীষণ সহজ সরল আর সোজা। আর সহজ বলি আমাকে চেনাটা শক্ত। আসলে চারিদিকে সবাই এত পেঁচালো ঘোরালো, তাই জন্য আমাকে চেনাটা আরো অসুবিধের। তাই কি মৈত্রী দিয়ে আমার কেসটা ছেড়ে দিল? আপনাকে চিনতে পারিনি বলেই কি? জানি না। ওই যে বললাম, সমবেদনাকে আমি ঘেন্না করি। আমার শারীরিক ত্রুটির জন্য যদি আমি কারোর কাছে ভালোবাসার পাত্র হই, সেটা কি ভালোবাসা? চলি। ধরবেন না, প্লিজ ধরবেন না। আপনি পড়ে যাচ্ছেন দেখেও আপনাকে আমি ধরবো না। মিস্টার রে, আজকে আপনি 5,000 টাকা নিয়ে ছুটে এসেছেন অলি কিরিটের স্কুলের মাইনে দিতে পারিনি বলে। তাতে আপনার কি? মিসেস সেন, আমাকে মালা বলে ডাকলেই আমি বেশি খুশি হব। সমবেদনা শব্দটাকে যে আপনি এত ঘেন্না করেন, কোনোদিন এটার মানে তলিয়ে দেখেছেন? সম মানে হলো সমান, সমান বেদনা। দুঃখ সমান হলে তবেই সমবেদনা জানানো যায়। আপনি আমার দুঃখ বুঝেছেন, আর আমি আপনার। চলি। টাকাটা দিয়ে যান। ও, পুলিশ খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে। আপনি খুব ভালো থাকবেন মিসেস মালা। আপনিও ভালো থাকবেন রোহিত। রোহিত। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে। পরাণের পদ্মবনে বিরহে বিনা পানি বিদায়ের পাত্রখানি ভরা আরে আপনি? গানটা চলুক না। কখন এলেন? এই তো, তবে আমি অবশ্য 15 মিনিট লেট করেছি। অলি কিরিটকে আনলেন না? কাল ওদের টেস্ট, অন্য আরেকদিন আনবো। আচ্ছা, চা চলতে পারে। এটা নিন। এটা আপনার। কেন, এতে কি নাম লেখা আছে? না, নাম লেখা নেই, তবে সন্ধেবেলা অফিস থেকে ফিরে গরম গরম চাটা ভীষণ নেশার। অরিন্দম তো খুব ভালোবাসতেন অরিন্দমকে? হ্যাঁ। চাটা আমিই নিলাম। প্লিজ। সুবল, এই ঘরে এক কাপ চা পাঠিয়ে দে।
তোমাকে দেখে। কেন? যখন কাঁদতে ইচ্ছে করবে প্রাণ খুলে কাঁদবে, যখন যার কথা ভাবতে ইচ্ছে করবে মন ভরে ভাববে। এই মুহূর্তে তোমার অরিন্দমের ভালো কিছু মুহূর্ত মনে পড়ছে, আর তুমি সেটা প্রাণপণে আটকাবার চেষ্টা করছো। কেন? জাস্ট লেট ইট গো। কোনো কিছু কি মুছে ফেলা যায় মালা? যায় না। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, বুঝলে? এবার বলো কি বলতে আসা, কি এমন জরুরি কথা শুনি? আমি যে 5,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম সেটার এগেনস্টে আমি প্রোডাক্টগুলো দিতে চাই। সেই প্রোডাক্টগুলো। এতে হাসির কি হলো? বাবা কি সিরিয়াস? সিরিয়াস তো হতেই হবে, 5,000 টাকা তো আর ছেলে খেলা নয়। বেশ, আমি কি ওগুলোই দেবো? সেই মাটির গয়না, জুটের ব্যাগ, ডোকরার কাজ, তারপরে ছোট ছোট যে কাপড়ের পুতুলগুলো। এবার হাসলে না আমি মেরে সব দাঁতগুলো ভেঙে দেবো।